রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার 16 জুলাই দুপুরে পুলিশের সাথে সংঘর্ষে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 14 জন। জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। এ সময় পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারীদের সমন্বয়কারী আবু সাইদ নিহত হন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। তবে হলের ভেতর বেশ কিছু শিক্ষার্থী আটকে পড়েছেন বলে জানিয়েছেন অন্যান্য শিক্ষার্থীরা। মঙ্গলবার 16 জুলাই বিকেল 3:15টার দিকে হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 3টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা 10 থেকে 15টি মোটরসাইকেলে আগুন দেন তারা। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আন্দোলনকারীদের একটি অংশ হলে প্রবেশ করার পর এক পর্যায়ে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, তবে কী পরিমাণ ক্ষতি নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি।